দর্শক, এর আগে যেমনটি বলছিলাম, রাজধানীর সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। এই মুহূর্তে তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। সম্রাট আনোয়ার, আপনি সংসদ ভবনে আছেন, সেখানে এই মুহূর্তে কি চলছে? 2টা থেকে ভোট গ্রহণ শুরু হবার কথা, প্রস্তুতি কেমন? সম্রাট নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি আছেন আমাদের সঙ্গে। রাষ্ট্রপতি নির্বাচন কিছুক্ষণের মধ্যেই এখানে ভোট গ্রহণ শুরু হবে এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে সংসদ সদস্য যারা রয়েছেন তারা ইতোমধ্যে সংসদ ভবনে আসতে শুরু করেছেন একে একে। বিভিন্ন সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরাই, নির্বাচিত সংসদ সদস্যরা এখানে আসছেন এবং কি তারা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছে এবং ভেতরে যাওয়ার আগে কয়েকজনই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তারা প্রত্যেকেই মূলত আজকের যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটা যে দীর্ঘদিন পর হচ্ছে সেই নির্বাচনকে স্বাগতই জানিয়েছেন এবং জানাচ্ছেন এবং তারা বারবার বলছেন যে যে নির্বাচনের যে হওয়া সেটা কিন্তু একটা মাইল ফলক বলা যায়। কারণ দীর্ঘ ৩৫ বছর আপনারা জানেন যে মাঝখানে রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। যে দলই ক্ষমতায় এসেছেন তাদেরই পক্ষ থেকে একজন এখানে রাষ্ট্রপতি হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আসলে কেউই সেভাবে কাউকে দেখা যায়নি এবং ৩৫ বছর পর সেই ধারাটারই পরিবর্তন হচ্ছে এবং আজকে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন 2টোর সময় ভোট শুরু হবে এবং 2টা থেকে 5টা পর্যন্ত এখানে ভোট অনুষ্ঠিত হবে এবং তারপরেই মূলত এখানে গণনা হবে এবং গণনার পরে আসলে আমরা জানতে পারবো যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি কে হচ্ছেন। আপনারা জানেন যে আজকের এই নির্বাচনে বিএনপি অর্থাৎ সরকার দলীয় দল থেকে প্রার্থী হয়েছেন তাদের দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে অর্থাৎ জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের থেকে এখানে প্রার্থী হয়েছেন অলি আহমেদ। তো আসলে সার্বিক যে বিষয়, সার্বিক যে চিত্র আমরা এখানে এসে দেখছি যে একটা এইখানে যারাই সংসদ সদস্যরা আসছেন তারা কিন্তু বলছেন মূলত যে আজকের এই নির্বাচনটা গণতান্ত্রিক যে ধারা সেই ধারাকে এগিয়ে নেওয়ার একটা প্রয়াস। দীর্ঘ সময়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এবং সেই সময় আমরা দেখেছি যে এই গণতন্ত্রের যে কথা মানুষজন বলতে পারতেন না, গণতান্ত্রিক যে মত ব্যক্ত করার প্রয়াস সেই প্রয়াসটাও কিন্তু সে সময় আমরা দেখিনি এবং তার পরবর্তীতে আসলে গণ অভ্যুত্থান হয় এবং গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার আসে এবং তারপরেই প্রায় 2 বছর পর একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসে এবং সেই সরকারের অধীনেই আমরা দেখছি যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। যদিও এখানে বলা হচ্ছে যে অনেকেই হয়তোবা এখানে দ্বিমত করবেন যে আসলে নির্বাচনটা হলেও 70 অনুচ্ছেদ অনুযায়ী একটা পূর্ব নির্ধারণ হয়েই আছে যে আসলে কে হতে পারেন কিংবা কার হওয়ার চান্সটা আসলে বেশি নির্বাচিত তিনি রাষ্ট্রপতি হবেন। সেক্ষেত্রে আসলে যদিও বলা হয় যে দলের যে সংসদ সদস্যরা আছেন তারা দলীয় প্রার্থীর বাইরে যদি তারা কোনো প্রার্থীকে ভোট দেয় সেক্ষেত্রে তারা তাদের সংসদ সদস্য পদ রাখতে পারবেন না। তো আসলে এইটাও যদি হয় তাহলে আসলে কোন সংসদ সদস্য সেই ঝুঁকিটুকু নেবেন যে তার সংসদ সদস্য পদ না রাখার? তো সেই হিসাবে যদি বলি তাহলে প্রত্যেক সংসদ সদস্য যদি তাদের দলের প্রার্থীদেরই যদি ভোট দেন সেক্ষেত্রেও এটা বলাই যায় যে যেহেতু 2/3 ভোট বেশি পেয়ে এখানে জাতীয় সংসদের সরকার গঠন করেছিল বিএনপি, সেক্ষেত্রে বিএনপির প্রার্থী এখানে হয়তো বা রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন রাষ্ট্রপতি হবেন। তো সেই বিষয়টি নিয়ে অনেকে বলছেন যে নির্বাচনের ফলাফল তো প্রায় হয়েই আছে। যদিও ফলাফল হয়েছে তবে 11 দলের যে প্রার্থী অলি আহমেদ তিনি কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়াননি। তো সেক্ষেত্রে আসলে নিয়ম রক্ষার জন্য হলেও নির্বাচনটা কিন্তু হচ্ছে আজকে এবং এই যে নির্বাচন হওয়াটা সেটাকেই এখানকার যারা ভোট দেবেন আজকে এই জাতীয় সংসদের যারা সংসদ সদস্য আছেন তারা বলছেন যে একটা গণতান্ত্রিক ধারার যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রার বিষয়ে বলেছেন এবং কিছুক্ষণ আগে এখানে যে সংসদ সদস্যরা প্রবেশ করেছেন তাদের মধ্যে বিএনপির দীর্ঘদিনের যারা নেতৃবৃন্দ ছিলেন এখন সংসদ সদস্য রয়েছেন তাদের সঙ্গে আমরা এখানে কথা বলেছি এবং তারাও একই কথা বলেছেন যে এই নির্বাচনটা যেটা হচ্ছে
সেটাই আসলে গণতান্ত্রিক ধারারই অব্যাহত একটা যাত্রা, এবং তারা এটিকে বলছেন যে যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি আসলে এই গণতান্ত্রিক যে অগ্রযাত্রা হচ্ছে তার আলোকবর্তিকা হয়ে আসবেন, এবং কি তিনি সেই টর্চ বিয়ারার হবেন। এই বক্তব্যটাও এখানে কিছুক্ষণ আগে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও বলেছেন, এবং এর আগে আমানুল্লাহ আমানকে একই কথা জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে তাদের যে প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেটাতে আসলে তারা কিভাবে মূল্যায়ন করছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন সেই ব্যক্তি যিনি বিএনপির যখন কঠিন সময় গিয়েছে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতিতে, সেই সময় মূল রাশটা তিনি ধরে রেখেছিলেন, এবং তৃণমূলের নেতৃবৃন্দকে একসাথে করে রাখা এবং তাদেরকে মূল নেতৃত্বের অধীনে নিয়ে আসা, সেই কঠিন দায়িত্বটুকু কিন্তু কঠিন সময়ে পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সেইটারই আসলে আজকে সম্মাননা পাচ্ছেন। যে বিএনপির পক্ষ থেকে তাকে যে রাষ্ট্রপতির মনোনয়নটা দেওয়া হয়েছে, এটা আসলে সেই ত্যাগের সম্মান, এই কথাটি কিন্তু আমানুল্লাহ আমান বলেছেন। তো সামগ্রিকভাবে এখন একে একে সংসদ সদস্যরা আসছেন, তারা ভেতরে প্রবেশ করছেন, এবং আপনারা জানেন যে গতকালকে বলে দেওয়া হয়েছিল যে বিএনপির পক্ষ থেকে এখানে যে চিফ হুইপ রয়েছেন, সেই সরকার দলীয় চিফ হুইপ জানিয়েছিলেন যে নির্বাচন যখন শুরু হবে শুরুর দিকে তারা এটা সরাসরি লাইভ করবেন, এবং কি সেটা গণমাধ্যমের মাধ্যমেই আসলে সারা দেশের মানুষ দেখতে পারবেন, এবং পরবর্তীতে তারা যখন ভোট গণনা করবেন এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে সেটিও আনুষ্ঠানিকভাবে সরাসরি তারা লাইভ করবেন, এবং দেশের জনগণ যাতে এই নতুন যে অগ্রযাত্রা শুরু হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন হচ্ছে সেটার যে চূড়ান্ত ফলাফল সেটিও জনগণ একদম চাক্ষুষ করতে পারবেন, এই বিষয়টি তিনি বলেছেন। এবং সেই সাথে জানিয়েছেন যে নতুন যে রাষ্ট্রপতি হবেন তিনি শুক্রবার সন্ধ্যার দিকে শপথ নেবেন। তো আসলে সামগ্রিক প্রক্রিয়া এখন পর্যন্ত যেটি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভোট শুরু হবে তারই অপেক্ষায় রয়েছে, এবং সংসদ সদস্যবৃন্দ অর্থাৎ যারা ভোটার তারা একে একে করে ভিতরে প্রবেশ করছেন। তারা জানিয়েছেন যে 2টার সময় যথারীতি ভোট শুরু হলে তারা ভোট দিয়ে তাদের মত প্রকাশ করবেন।